গতানুগতিক পদ্ধতিতে দেশের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরবরাহ পর্যায়ের ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার তাগিদ দিয়েছেন গবেষকরা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদায়ী সরকারের নীতিতে ধনীদের সম্পদ আরও বেড়েছে। রোজায় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানান তিনি। গত ২.৫ বছর ধরে দেশের বাজারে উচ্চ মূল্যস্ফীতি বহাল রয়েছে। কখনো পেঁয়াজ, আলু, কখনো ডিম, মুরগির দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। সরকার আমদানি শুল্ক কমিয়ে সুদহার বাড়িয়েও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে পারেনি। গবেষকরা বলছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে বাজার ব্যবস্থা টেকসই হবে না। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীসহ সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। রোববার খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিতে করণীয় নিয়ে সেমিনারে বলা হয়, বাংলাদেশে আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি। এছাড়া দেশের বাজারের পণ্যভিত্তিক তথ্য সরকারের কাছে নেই। প্রত্যেকের ম্যান্ডেটরি লাইসেন্স থাকতে হবে, সেটি জন্য গুরুত্বপূর্ণ। যেটা ম্যান্ডেটরি লাইসেন্স যেন বজায় থাকে সেটি দেখতে হবে। তৃতীয়ত যেটি দরকার সেটি হচ্ছে যে একজন ডিস্ট্রিবিউটর শুধু একজনের পণ্য সাপ্লাই করবে, বিতরণ করবে, বিক্রি করবে, এটি বন্ধ করতে হবে। সেমিনারে প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করার যুক্তি তুলে ধরা হয়। মূল্যস্ফীতি কমাতে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন বক্তারা। কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যেহেতু বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি ৬০ টাকা থেকে ১০০ টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে জোর দিচ্ছে সরকার। জানান, রমজানে তেল, চিনি, খেজুরের মতো পণ্যের সরবরাহ ঘাটতি থাকবে না। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানি কিন্তু যে ভোগ্য পণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নেই। উপদেষ্টা জানান, ভোগ্যপণ্যের আমদানি সহজীকরণে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সুদ ব্যয়ের জন্য যে মূল্যের উপরে হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।